হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আলু দিয়ে গরুর ভুঁড়ি ভুনা করব। এই জন্য আমার লাগবে ভুঁড়ি। এখানে আমি 3 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়ে দেখেন একটু ছোট করে টুকরা করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন গরম পানিতে এই যে কারি কুকারে গরম পানি করতে দিয়ে দিয়েছি। এখন এই যে ভুঁড়িগুলো ছেড়ে দিচ্ছি, ঢেকে রেখে এখন আমি 5 মিনিট এটা ফুটিয়ে নিব। এই দেখেন আমি এখন পানিটা ছেঁকে তুলে নিচ্ছি। ভুঁড়িটা 5 মিনিটের জন্য সেদ্ধ হলো। এই দেখেন কত মোটা হয়ে গেছে। ভুঁড়িটা গরম পানিতে দিয়ে দিলে মোটা হয়ে যায়। এভাবে এখন ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে এই যে আমি কারি কুকারে আবার গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এই তো এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এই যে ছোট করে কেটে রাখা এই যে ভুঁড়ি। এভাবে আমি সবগুলো ভুঁড়ি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব 10 মিনিটের জন্য। এই দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন পানিটা ছেঁকে নিচ্ছি। এই দেখেন ভুঁড়ি ভালোভাবে ধুয়ে নিতে হয় আর গরম পানিতে অবশ্যই সেদ্ধ করে নেবেন। এই দেখেন এখন এটাকে আমি আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে এখন আমার কি কি লাগবে রান্না করতে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি। মজাদার ভুনা করতে আমার এই যে দেখেন এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি আলু এই যে ভুঁড়ির মতো আধা কেজি আলু এভাবে কেটে নিয়েছি। এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ গরুর মাংসের মশলা আছে। এখানে 3 টুকরা দারচিনি, 5-6টা এলাচ আর 3টা তেজপাতা আছে। যেহেতু আমি গরম মশলা দিয়েছি এই জন্য অন্য কোনো মশলা দিইনি। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ এই যে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি এই যে 10-12টা পেঁয়াজ চিকন কুচি করে নিয়েছি। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমার মজাদার গরুর ভুঁড়ি ভুনা। এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে এই যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখন লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। এই দেখেন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে এখানে আমি সম পরিমাণে 2 টেবিল চামচ আদা রসুন বেটে নিয়েছি। এখন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের একটু ভেজে নিব। এখন দিয়ে দিব তেজপাতা, 3 টুকরা দারচিনি আর এখানে এলাচি দিয়ে আবার একটু ভেজে নিব। ভেজে নিয়ে এই যে এখন সমস্ত গুঁড়া মশলা একসাথে এই যে এখন দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এই যে সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে যাদের পরিবারে অনেক মানুষ আছে 3 কেজি ভুঁড়ি দেখেন কমতে কমতে কত কমে গেছে। এই জন্য আলু দিয়ে আমি রান্না করছি, এটা খুবই মজা হয়। এই যে এখন আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িটা দিয়ে দিলাম। এই যে দেখেন গরুর ভুঁড়ি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এই যে দেখেন আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ঢেকে রেখে দিব এই যে কিছুক্ষণের জন্য। এই দেখেন ভুঁড়ি থেকেও পানি উঠেছে। দেখেন মশলার সাথে ভুঁড়িটা যে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে ঢেকে লবণ দিব স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমার লবণ লাগলো এই জন্য আমি লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে 1 ঘন্টার জন্য। মাঝে একবার নেড়ে দিয়েছি আমি। এই যে এখন দিয়ে দিব এই যে আস্ত কাঁচামরিচ 2-1টা আমি 2 টুকরো করেও দিয়ে দিয়েছি। যারা ঝাল কম খান এখানে কাঁচামরিচ দিবেন না, পরে দিবেন। আস্ত কাঁচামরিচ আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য দিয়ে দিলাম। এই দেখেন আর আধা ঘন্টার পর দেখেন কম আছে আমি আধা ঘন্টা আরও জাল দিয়ে নিলাম। এই দেখেন অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এখন আমি এই যে আলু টুকরো করে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাও আমি ভুঁড়ির মতো ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি।
এখন দিয়ে দিব এই যে কিউব করা পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু মিশিয়ে এই যে আমি ঢেকে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। ভুড়ি যত চুলায় রাখবেন এটা খেতে তত মজা হয়। এই যে দেখেন আলুটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব একদম কম আঁচে 1 ঘন্টার জন্য। মাঝখানে একবার দুবার নেড়ে দিয়েছি। এই যে দেখেন এখন আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো এখন দিয়ে দিব এই যে টালা জিরা গুঁড়া। ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি আবার নেড়ে চেড়ে কম আঁচে আরও আধা ঘন্টা রেখে দিব। এই দেখেন আধা ঘন্টা পর এই দেখেন ভুড়ির ভুনা কমপ্লিট। এই দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি তুলে বেড়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই অবস্থায় আরও আধা ঘন্টা রেখে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তখন ভুড়িটা খেতে আরও মজা হবে। তো আমি ভুনা যেহেতু করছি সেহেতু আমি নামিয়ে নিলাম। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। যারা ভুড়ি পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য, আর যারা পছন্দ করেন না তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। খুবই মজাদার, খুবই টেস্টি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার